কেটে যাবে, বুঝলি? ও বুলটি পুটি কি বসে আছে তোমার কাছে? হ্যাঁ, ওই যে আমার পাশে। তোমার পাশে বসে আছে? হ্যাঁ। ওই দুটো কি তোমার মেয়ে নাকি? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ও তোমার মেয়ে। হ্যাঁ। আর তুমি কি করছো ওদের জন্য? ওদের মনে হয় মাছ ভাজা করছি। একটু জোরে বলো। মাছ ভাজা করছি। মাছ ভাজা করছো? হ্যাঁ। কি মাছ ভাজা গো? ওই গোল্ডেন। গোল্ডেন ফিশ? ও আচ্ছা, কই মাছ কোথায়? দেখি দেখি, নিচু করো। আরে নিচু করো। এটা কি মাছ? গোল্ডেন ফিশ। ও দাগা, মুড়ো আর লেজা। হ্যাঁ। বাবা না, রান্না করো। মেয়েদের জন্য মাছ রান্না করছে গো, কত ভালো মা, দেখেছো? এখানে হ্যাঁ হ্যাঁ। এখানে মাছটা দিয়ে নিই। ও মাছ ধুয়ে নিচ্ছ? হ্যাঁ। আমার আমার একটু দাও তো। কি দেবো? প্লেট? হ্যাঁ। ও আচ্ছা, মেয়ের মা রান্না করতে করতে একটা হেল্পিং হ্যান্ড লাগবে, ওই জন্য আমাকে পাশে বসিয়েছে। আমি এটা দিয়ে এখন চামচ বানাই। না না, তোমার ওখানে দেখো চামচ তো আছে। এটা পুড়ে যাবে না। ও আচ্ছা, চামচ খুঁজে পাচ্ছে না এখন মেয়ের মা, ওই জন্য হেয়ার ব্যান্ড দিয়ে মাছ ভাজা হচ্ছে। হ্যাঁ, হেয়ার ব্যান্ড। নাহলে মাছটা পুড়ে যাবে, মেয়েরা খেতে পারবে না, তাই তো? হ্যাঁ। ও আচ্ছা। এটা তো পুড়ে গেছে, এটা আমি খেয়ে নেব। হ্যাঁ হ্যাঁ। পুড়ে গেছে বলে এটা আমি খেয়ে নেব। ও, ওই মাছটা পুড়ে গিয়েছে বলে তুমি খাবে? ভুলেই গেছিলাম গ্যাস চালাতে। হ্যাঁ, আমি তো গ্যাস চালাতেই ভুলে গেছি। তাহলে পুড়লো কি করে? তাহলে অফ করে দিয়েছো? সব করে দিইনি। দাওনি? না। ও, মেয়েরা খাবে না, ওই জন্য এমনি এমনি গ্যাসটা জ্বলে উঠেছিল। জ্বলে ওঠেনি। আর তেলটাই তো আমি দিতে ভুলে গেছি। আচ্ছা, ও তেল দাওনি, মাছ ভাজা করছিল, ওই জন্য পুড়ে গিয়েছে। এবার কি মুড়োটা ভাজা হচ্ছে না দাগাটা? ও, তা কে কে খাবে? আমি খাবো। হ্যাঁ, এরা দুজন খাবে। ওরা দুজনকে? বুলটি কি? বুলটি পুটি। ও, আর কি রান্না হবে? আর ও মা, ওগুলো তো ফল, আবার হাঁস মুরগিও আছে, মাংস হবে নাকি? মুরগি আছে, পোকা রান্না। পোকাও রান্না হবে? হ্যাঁ, এটা তো সবসময় পোকা খায়। ও আচ্ছা, তোমরা পোকা খাও? হ্যাঁ। আর সবজি রান্না হবে না? এর ফল কাঁচা তো। হ্যাঁ, কাঁচা। আর সবজি রান্না হবে না? হ্যাঁ। কেন? মোটেও ভালো নয়, একটু করে সবজি খাওয়ার দরকার আছে। হ্যাঁ, সবজি খেতে হবে তো। হ্যাঁ। ও আচ্ছা, ওটাকে এখন কি সবজি বানিয়ে নিয়েছো? ও তরমুজের কি চচ্চড়ি হবে? হ্যাঁ। ও আচ্ছা, তরমুজের চচ্চড়ি হবে, ঠিক আছে, তাড়াতাড়ি রান্না করো। ঠিক আছে। আমাকে একটু খেতে দেবে নাকি? হ্যাঁ, দেবো। দেবে? হ্যাঁ। ঠিক আছে, রান্না করো। একটু ঝোলটা টেস্ট করে দেখো কেমন হয়েছে। ঝোল নেই, মাছ ভাজা হচ্ছে। ও আচ্ছা, ভাজা হচ্ছে, নুন টুন দিয়েছিলে তো? নুন হ্যাঁ। ঝোলের সময় দিই। আচ্ছা, ঝোলের সময় দেবে, আচ্ছা ঠিক আছে, এখনো দিয়েছি। তখন একটু বেশি দেবে। আচ্ছা। হ্যাঁ।
ততক্ষণ তোরা এই মুড়োটা ভাগ করে খাও, তো ততক্ষণ আমি আরেকটা মাছ করে ঠিক আছে? ও, ততক্ষণ ওরা মুড়োটা ভাগ করে খাবে, হ্যাঁ তারপরে আর একটা মাছ ভাজা হলে আবার খাবে। হ্যাঁ। আর তুমি মা ওকে তো একটু খাইয়ে দেবে। বলো খেয়ে নাও। খেয়ে নাও। এবার মেয়ের মা একটু খাও। শুধু মেয়েরা খেলে হবে, মাকেও তো খেতে হবে। ওরে বাবারে, এই তো হয়ে গেছে। খুব ভালো হয়েছে। একটুখানি খাও, এই তো সবাইকে দিচ্ছ, সবাইকে দাও 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 দাও। তোমরাও খাও। আচ্ছা, সবাই খাচ্ছে। এই যে আমার হয়ে গেছে, এবার ধোয়ার কাছে রেখে দাও। ও, ধোয়ার কাছে রেখে দেবে? হ্যাঁ, ও আচ্ছা, মেয়েদেরকে ঘুম পাড়াবে না? হ্যাঁ, দেবো ওই ভাতটা উঠতে হবে। ও আচ্ছা। ওদেরকে আগে ঘুম পাই, ঠিক আছে? না 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 না, না খেয়ে ঘুমালে আবার খেতে চাইবে না পরে। আরে বাবা স্নান করে তো খায়। ও, স্নান করে খাবে, তাহলে এখন ঘুমাবে আবার? ও, ততক্ষণ দেরি আছে তাই ঘুমিয়ে নেবে। হ্যাঁ, ও, তো যতক্ষণ ঘুমা ততক্ষণ আমি রান্না রাখি, ঠিক আছে? তাদের সবাই কিছু আসবে না। চা একটা করে নিয়ে আমার জন্য। ওই যে সসপ্যান, ষষ্ঠ প্যান। ওই তো ওর সামনে, যেটা হাত দিল সামনে, ওই যে, ওই তো ওইটাতে চা করো। ওই তো সসপ্যানটা নেবে তো। আর মেয়ের মা কি হাঁড়িতে করে চা করে নাকি? না, তুমি তো সসপ্যান খুঁজেই পাওনি, আমি তো দেখিয়ে দিলাম। তাহলে তুমি কি হাঁড়িতে চা করো? মেয়ের মা হাঁড়িতে চা করে? কি চাতে কি একটু ইয়ে দেবে নাকি? লবঙ্গ। এই তেল দেবে নাকি? চা করতে গেলে কি তেল দেয় তো নাকি? না, তাহলে কি করে চা করে? চা আমি বলা না। প্রথমে প্রথমে এটাকে ধুয়ে নিই, তারপর জলটা দিই, তারপর তারপর দুধ দিলাম, হ্যাঁ দুধটা ফুটিয়ে হ্যাঁ চিনি দিয়ে হ্যাঁ চা দিয়ে হ্যাঁ একটুখানি ফুটিয়ে নেবো, তারপর একটুখানি লবঙ্গ দিয়ে দিলাম, একটুখানি ফুটিয়ে দেবো। হয়ে গেল। ও, মেয়ের মা তাহলে লবঙ্গ দিয়ে চা করে? হ্যাঁ। ও আচ্ছা, তা নাও, করো করো, চা করো। চা খাবে কখন আর ভাত খাবে কখন? এ বাবা, এটা তো চাই নেই। অনেক চা পড়ে গিয়েছে। ও বাবা, এ তো পুরো সেই দার্জিলিংয়ের টি তো এখন সাদা হচ্ছে গো। যত দিন যাচ্ছে নতুন নতুন সব হচ্ছে না, ওই জন্য ওই চাও এখন সাদা হয়ে যাচ্ছে। তোমরা বোঝো, চা এখন সাদা হয়ে যাচ্ছে। না, জল দিয়ে দেবো। তাই এমনি ওখানে এ করো। এটা দুধ। আচ্ছা, জল ঢেলে দাও। ও আচ্ছা, মেয়ের মা চা আর চিনি একই ডাব্বাতে রাখে। আচ্ছা, চা করার সময় বেঁচে নেয়।
ও মেয়ের মা লবঙ্গ কোথায় রেখেছে এখনো খুঁজে পাচ্ছে না গো। আর বুলটি আর পুটি তারা নাক ডাকাচ্ছে পাশে শুয়ে শুয়ে। আচ্ছা, এখানকার লবঙ্গ বুঝি অনেক বড় বড় হয়। তো তোমরা দেখো এখানকার লবঙ্গ কত বড় বড়। হ্যাঁ, না কতক্ষণ চা করতে বুঝি এত সময় লাগে? আমার হয়ে গেছে, বন্ধ করে এটা হচ্ছে। অনেকটা আমার রেডি। আচ্ছা, এখন কি তোমাদের বাড়িতে এখন কি এইসব কাপে চা খাওয়া হয় না? ওগুলো ধুতে ঝামেলা বেশি, তাই না? ওগুলো খেয়ে ফেলে দেওয়া বেশ ভালো। ও, ওটা আমার জন্য চা আছে? ও আচ্ছা, দেখি চাটা খেয়ে কেমন হয়েছে চাটা। তোমরাও একটু ও সবাইকে দিচ্ছ? আচ্ছা আচ্ছা, সবাই খেয়ে নিচ্ছে। খুব ভালো হয়েছে চা। হ্যাঁ, ও পরে গরম করে খাবে নাকি? ও আচ্ছা, তুমি বুঝি চাও গরম করে খাও? হ্যাঁ, আচ্ছা। আমি চা করে রেখেছি। ও, মেয়েকে আগে ঘুম থেকে উঠে চা খাওয়াবে, ও তারপরে স্নান করে ভাত খাবে। ও আচ্ছা, ঠিক আছে, ওদেরকে চা খাইয়ে দাও আর সবাইকে টাটা করে দাও। দাদা।